আসসালামু আলাইকুম। আজকে আমরা এখন অবস্থান করতেছি সোনারগাঁও পানাম সিটি। গত রাতে যিনি আমার মহাসম্মানিত শায়েখ সাইয়্যিদুনা মাহমুদ হযরত মুর্শিদ কিবলা সুলতান নাসির আলাইহিস সালাম, আমি যখন 5 তলায় ওনার সাথে সাক্ষাৎ করে 4 তলায় আবার পুনরায় কদম মোবারকে যাই, নুরুদ্দারাজাত মোবারক ওনার কাছে যাই। এরপর সাইয়্যিদুনা মাহমুদ হযরত মুর্শিদ কিবলা সুলতান নাসির আলাইহিস সালাম তিনি আমার দিকে তাকিয়ে হাসি মোবারক দিয়ে বললেন, কি পানাম গেছিলা? যাই হোক, বাবাজান ওনারকে বললাম, বাবাজান যাব। এরপরে আজকে আমি অফিস থেকে ছুটি নিয়ে ফরহাদ ভাই, যিনি নোয়াখালী বাড়ি, ফরহাদ নানাকে নিয়ে আমি চলে আসলাম সেই ঐতিহাসিক সোনারগাঁওয়ে পানাম সিটিতে, অর্থাৎ পানাম শহর যেটাকে বলে। এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর একটি পরিবেশ পানাম শহর। এটা আমরা ভিডিও করতেছি প্রবেশ, পানাম সিটিতে প্রবেশ করার সময় আমরা ভিডিও করি নাই, বের হওয়ার সময় ভিডিও করতেছি। হ্যাঁ, আনসার সাহেব বললো আমাদেরকে ভিডিও করা নিষেধ। আরে মিথ্যা কথা, এটা সত্য মিথ্যা জানি না। যাই হোক, আমি আমার মতো করে ভিডিও করতেছি, কোথাও লেখা দেখি নাই যে ভিডিও করা নিষেধ। অথচ অনলাইনে আছে ভিডিও করা, এটা অনলাইনে এই সমস্ত ভিডিওর কোনো অভাব নাই। এটি একটি বাড়ি, 22 নম্বর বাড়ি। এই যে এগুলো হচ্ছে কাঠ, অনেক পুরাতন কাঠ, শত শত বছর আগের কাঠ, এখনো অক্ষত অবস্থায় আছে মনে হচ্ছে। ভালোই লাগতেছে পানাম সিটিতে, কারণ পানাম সিটিতে আসার পিছনে বিশেষ একটি কারণ রয়েছে। সাইয়্যিদুনা মাহমুদ হযরত মুর্শিদ কিবলা সুলতান নাসির আলাইহিস সালাম ওনার ইজাজত ক্রমে পানাম সিটিতে আসা, এটা হচ্ছে সবচেয়ে বড় ইতমিনানের কারণ। আসো। কি নাম তোমার? এটা হচ্ছে পানাম সিটির, লেখা আছে উপরে ওঠা নিষেধ, ঝুঁকিপূর্ণ ভবন। উনত্রিশ নম্বর বাড়ি। বিশ নম্বর বাড়ি দেখা যাচ্ছে। আমরা মূলত এখানে খুঁজতে এসেছি যিনি বর্তমান জামানার খাস লক্ষ্যস্থল, যিনি মুজাদ্দিদে আজম, গাউসুল আজম, ইমামে আজম, হাবিবে আজম, সাইয়্যিদুনা মাহমুদ হযরত মুর্শিদ কিবলা সুলতান নাসির আলাইহিস সালাম। ওনার পূর্বপুরুষ, ওনারা আজমির শরীফ হয়ে, কলকাতা হয়ে সোনারগাঁও এসেছিলেন। সোনারগাঁওয়ে ওনারা এসেছিলেন পাথরে বর করে এসেছিলেন। তার মধ্যে একটি পাথর আমরা অলরেডি পেয়ে গিয়েছি, সেটি আমরা সংরক্ষণের ব্যবস্থা করেছি। সাইয়্যিদুনা হযরত সুলতান নাসির আলাইহিস সালাম ওনার খাস দয়াদান এহসান মোবারকে সেটি সংরক্ষণ করা সম্ভব হয়েছে। এখন অন্য একটি পাথর কোথায় আছে, আমরা সেই পাথর কোথায় আছে, সেই পাথর খোঁজার উদ্দেশ্যে মূলত বের হয়েছি।
আসো। তোমার কোনো বক্তব্য থাকলে বলতে পারো এখন। এখানে আমি কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ দরবার পবিত্র রাজারবাগ দরবার শরীফ থেকে আমরা দুই হাকিকি গোলাম আমরা এখানে এসেছি মোবারক নির্দেশনায়, মোবারক আদেশ পালনে। এখানে একটা